দীর্ঘ সময় গোপনীয়তা বজায় রাখার পর অবশেষে নিজের মরণ ব্যাধির কথা প্রকাশ্যে আনলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 24 এপ্রিল 76 বছর বয়সী এই প্রবীণ নেতা জানান যে তিনি সফলভাবে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও ক্যান্সার মুক্ত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই গল্পের সূত্রপাত 2024 সালের শেষ ভাগে। 29 ডিসেম্বর প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে নেতানিয়াহুর একটি অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তী ফলো আপ পরীক্ষায় তার প্রোস্টেটে মাত্র 0.9 সেন্টিমিটারের একটি সন্দেহজনক ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে এটি পর্যবেক্ষণে রাখা অথবা অপসারণের বিকল্প দিয়েছিলেন। নেতানিয়াহু দ্বিতীয় পথটি বেছে নেন। নিজের অসুস্থতার খবর কেন গোপন রেখেছিলেন নেতানিয়াহু? ইরানের সঙ্গে যুদ্ধের চরম উত্তেজনার সময়ে এই ক্যান্সার শনাক্ত হয়েছিল। নেতানিয়াহু জানান, যুদ্ধের ময়দানে যখন দেশ ব্যস্ত তখন নিজের স্বাস্থ্যের খবর দিয়ে ইরানকে কোনো অপপ্রচারের সুযোগ দিতে চাননি তিনি। শত্রুপক্ষ যেন তার শারীরিক অবস্থাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ 2 মাস পিছিয়ে দিয়েছিলেন তিনি। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে 2.5 মাস আগে প্রধানমন্ত্রীর এই বিশেষ চিকিৎসা সম্পন্ন হয়। রেডিয়েশন থেরাপি বিভাগের পরিচালক অধ্যাপক হারুন পোপোভজার নিশ্চিত করেছেন যে ক্যান্সারটি একেবারেই প্রাথমিক স্তরে ছিল এবং শরীরের অন্য কোথাও তা ছড়ায়নি। সর্বশেষ স্ক্যান ও পরীক্ষায় দেখা গেছে শরীরে ক্যান্সারের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই।